গরম বাতাস দিয়ে চুল ওড়ানোর ধরন দেখেই বুঝতে পারছো আমরা আজকে একটু বেরোচ্ছি। দাঁড়াও, কোথায় বেরোচ্ছি সেটা তো বলবো, তার আগে ছোট্ট প্রিয়ানবাবুকে জামা কাপড়টা পরিয়ে রেডি করে নিই। ছোট্ট মানুষ হলে কি হবে, জামা কাপড় পরাতে গেলে না তোমার পুরো ঘাম ঝরিয়ে দেবে। জুতোর ফিতে বাঁধতে বাঁধতে তাহলে বলেই ফেলি কোথায় যাচ্ছি। আজ হলো রবিবার। আগের দিন ইন্ডিয়া মার্কেটে যেখান থেকে লাড্ডু নিয়েছিলাম সেখান থেকেই খোঁজ পেয়েছিলাম ওদের একটা ব্রাঞ্চ আছে আমাদের বাড়ির একদম কাছে। কালকে বাজার করতে করতেই সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে দুপুরের লাঞ্চটা ওখানেই সারবো। এইদিকে ঠাম্মি আর বাবার আসতে দেরি হচ্ছে বলে একা একাই আমার ছেলেটা হাঁটা লাগিয়ে দিয়েছে। যে রেস্টুরেন্টটায় যাচ্ছি সেটা আমাদের বাড়ি থেকে ওই 1 কিলোমিটারের মধ্যেই, কিন্তু সূর্য দেবতার আজ এত তাপ তাই হেঁটে যাওয়ার আর সাহস করলাম না। প্রতিদিন ননভেজ খাওয়া বাঙালি আজ কিন্তু মনের সমস্ত বাধা বিপত্তি দূর করে যাচ্ছি ভেজ রেস্টুরেন্টে। আসলে যতবারই ইন্ডিয়ান মার্কেটে গেছি ততবারই দেখেছি এই দোকানটা পুরো সরগম করে মানুষের ভিড়ে। তাই মনে মনে খানিকটা লোভও জন্মাচ্ছিল যে কি খাওয়ার পাওয়া যায় এখানে, যে এখানে এত লোকের ভিড়। আসার সাথে সাথে চটপট সিট পেয়ে গেলাম। চলো এক নজরে মেনু কার্ডটায় একবার চোখ বুলিয়ে নিই। আমরা কিন্তু সাধারণত বাইরের খাবার দাবারের ব্যাপারে একদমই ভেজ রেস্টুরেন্ট প্রেফার করি না, কিন্তু এবার খানিকটা কৌতূহলবশতই এখানে আসা। স্টার্টারে অর্ডার করেছিলাম গোবি 65 আর সাথে ছিল ভেজ পোলাও আর পনির টিক্কা মশালা, আর মামুনির জন্য অর্ডার করেছিলাম নর্থ ইন্ডিয়ান স্পেশাল থালি। তবে তোমরা খাচ্ছ আর প্রিয়ানবাবুর কথা কি ভুলে গেলে হবে? তাই প্রিয়ানবাবুর কথা মাথায় রেখে আমরা অর্ডার করলাম চকলেট আইসক্রিম। যদিও প্রিয়ানকে খাইয়ে এনেছি তাই ও বেশি কিছু খাবে না। খাবার তো অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। চলো তোমাদের একটু চারপাশটা দেখিয়ে দিই। খুবই ছিমছাম পরিবেশ, আহামরি কিছু সাজায়নি, তবে খাদ্যের স্বাদগুণ আছে বলেই হয়তো এখানে এত লোকের সমাগম। চলো চলো, অপেক্ষার অবসান। টেবিলে চলে এলো গরম গরম ফুলকপি ভাজা, আরে মানে গোবি 65। 1 মিনিটও আর অপেক্ষা করা যাবে না, খিদেতে পেটের হাল একদম অস্থির। চলো তোমাদের এবার টেস্ট করে বলি খেতে কেমন ছিল। খিদে এমনই পেয়েছে যে ফুলকপি মুখে নিতে না নিতেই চোখই বন্ধ হয়ে গেল। এদিকে মামনিরও থালা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, থালাটা কিন্তু বেশ লাগছে। চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই এখানে কি কি ওরা পরিবেশন করেছে। নান, রাইস, ডাল, দই, 2 রকমের তরকারি, পনির এইসব তো আছেই, সাথে আবার দিয়েছে ভেজ বিরিয়ানি আর একটা সুন্দর দেখে মিষ্টি। একজনের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণের খাবার। দাঁড়াও মামনি চেখে বলুক খাবারের স্বাদ কেমন। আমাদেরও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, মামনির থালি সাজিয়ে দিয়েই আমাদের খাবারটিও নিয়ে চলে এসেছে। আসলে দুপুরবেলা তো সবারই খুব খিদে পেয়ে গেছে, কেউই চোখে কানে কিছু আর বুঝতে পারছে না খাওয়া ছাড়া। চলো আর কথা না বাড়িয়ে চটপট প্লেটে পরিবেশন করে নেওয়া যাক। সত্যি খাবার খুবই ভালো ছিল আর কোয়ান্টিটিও ঠিকঠাকই ছিল, তবে আমাদের মনে হচ্ছে আমাদের আরেকটা পনিরের ডিশ অর্ডার করতে হবে। পনির টিক্কা মশালা ছাড়াও আমরা অর্ডার করেছিলাম কড়াই পনির, সেটাও কিন্তু খেতে বেশ চমৎকার ছিল।
আচ্ছা, তোমাদের পানিরের কোন রেসিপিটা সবচেয়ে বেশি ভালো লাগে আমাকে জানিও তো। পেট মন দুটোই পুরোপুরিভাবে ভরে গেলেও ওই যে লোক সম্বরণ না করতে পেরে অন্য লোকের টেবিল দেখে অর্ডার করে ফেললাম ফালুদা উইথ আইসক্রিম। আহা, কি যে ভালো খেতে ছিল, কি আর বলবো। শেষে মোটা অঙ্কের একটা বিল মিটিয়ে মিষ্টির ওপর লোলুপ দৃষ্টি দিতে দিতে বাড়ির দিকে রওনা দিলাম। আজকের খাওয়া দাওয়ার এই ভিডিওটা এই পর্যন্তই থাকুক, কেমন? বাড়িতে গিয়ে ভাত ঘুমের একটা ব্যবস্থা করতেই হবে। তোমাদের সাথে কিন্তু আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ কিন্তু সবাই খুব ভালো থাকবে আর খুব আনন্দে থাকবে। আজ তাহলে আসি, টাটা।